হ্যালো বন্ধুরা, আমি পিপোসের পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। দেখো আজকে বেশ একটা রোদ্দুর ঝলমলে দিন, আর একদম খুব সকালে আমি শুরু করতে পারিনি, এখন 1:30 বেজে গেছে। আর ওখানে কি সুন্দর একটা কি বলে ওটাকে, আমরা একটা অন্য নামে একটা শালিকেরই প্রজাতি এরকম ভর্তি। এখানে আসলে খুব পাখির কলরব শোনা যায়। আর ঘরে সব ইলেকট্রিশিয়ানরা তার ফেলছে বলে আমি কাজ করতে আর কি ওখানে ভিডিও করতে পারছি না। আর এখানে দেখো সব নারকোল গাছে সব নারকোল ধরেছে। এর আগে বড় বড় দেখিয়েছিলাম, আর এখন দেখো চতুর্দিকে সব নারকোল ধরেছে। আর আমি দেখলাম বারান্দাটায় আসি, ওই মাথায় অ্যান্টেনার মধ্যে পায়রা বসে রয়েছে চতুর্দিকটাতেই। আর কত পাখির আওয়াজ, এখানে আসলে মনটা আমার খুব ভালো লাগে, এত পাখির কলরব। আর আমি আসলাম এখানে, তাহলে ওদিকে যখন করতে পারছি না, এখানে আমি মেশিনে কাঁচা দিয়েছি, মেশিন ঘুরছে। তাই ভাবলাম কি যে আর রাস্তাঘাট শুনশান, টুকটাক লোকচোক যাচ্ছে, ওদিকে দোকান টোকান খোলা রয়েছে। ভাবলাম যে একবার তোমাদের সঙ্গে এরকম এই দুপুরবেলার সৌন্দর্যটাই তুলে ধরি, আর পাখির কত রকম আওয়াজ। তারপর সারাদিন কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নীল আকাশ একদম, ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এখানে শিম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ওখানে ভাত হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে ছোটো ছোটো করে শিম কেটে নিয়েছি। গ্যাসটা নিভিয়ে আমি ওদিকে কাচতে গেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা, আর সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। নিয়ে এবার এখানে আমি শিমটা একটু ঝাল করব। এই সবের মধ্যে যে কি কষ্ট হচ্ছে কাজ করতে বোঝাতে পারবো না, ঠান্ডাও লেগে যাচ্ছে। ওদিকে কাঁচাগুলো সেরে নিলাম, শিমের ঝালটা আমি করে তারপরে আবার তোমাদেরকে দেখাবো কি কি করলাম। সেরকম করবো না যে আমার বৃহস্পতিবার, পুজো করতে করতে আমার সন্ধেই হয়ে যাবে, সব মিস্ত্রি বেরোবে, ঘরটার আজকে একটু যতটা উদ্বাস্তুর মতো তো রয়েছি, যতটা সম্ভব পরিষ্কার করব, করে তারপরে কি কি রান্না করলাম সবটাই তোমাদেরকে দেখাবো। আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি, তোমরা প্রত্যেকে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার শিমের চাল একদম পুরো রেডি। এবার এটাকে ঢালবো, ওই জন্য তোমাদের একবার ফাইনাল লুকসটা দেখিয়ে দিলাম কেমন দেখতে হয়েছে। বেশি জোরে কথা বলতে পারছি না, সবাই একটু ম্যানেজ করে দেখে নিও। দেখো বন্ধুরা, এই বারান্দা পরিষ্কার করে আসলাম, এসে এই ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা এখন আমার আয়সা দিদি করলে হচ্ছে না। সব এই দিকের এত নোংরা, তারপরে ওই দিকে ঘরে গিয়ে দেখাবো তোমাদের কতটা নোংরা। এগুলো সব এখন বেলা অনেক হয়ে গেছে, এইসব সারতে সারতে সন্ধে, তারপরে পুজো করবো, বুঝেছো? তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। এবার এই কোনটায় ঢুকবো, আমি ক্যামেরাটা একটু অফ করছি, এই কোনটায় ঢুকবো তো ঝাড় দিতে। বন্ধুরা, ঘরের অবস্থাটা দেখো, আমি কিছুটা করে চতুর্দিক ছড়ানো, কিছুটা করে ঝাড় দিলাম, কারণ চতুর্দিকটাই কাজ হচ্ছে। এদিকে তো আবার পড়তে হবে। যেটা দেখানোর জন্য এলাম, এই যে ফল সিলিংটা যে হচ্ছে, এই ফল সিলিংটা, এইটা খাঁচাটা পড়ে গেছে, এবার সিলিংয়ের ডিজাইনটা হবে। যখন হবে, এখানে একটা ডুম ঝুলিয়ে রেখে দিয়েছি, কেননা মিস্ত্রিদের কাজের যাতে সুবিধা হয়। তা সম্পূর্ণটাই তোমাদের এরকম দেখালাম, ইনকমপ্লিটটা দেখালাম, কমপ্লিটটাও নিশ্চয়ই দেখাবো। এই অবধি হচ্ছে এখন। আর এই সব আমি সাইড থেকে সব ঝাঁটা দিয়ে দিয়ে এক জায়গায় করে করলাম। ওইদিকে সব ঝাড় দিলাম, আর এই ঘরটা তো থাকতাম তোমরা জানো। আবার মেঝেটা যে পালিশ করাতে হবে, আমার অত সুন্দর ঝকঝকে মেঝে কি করেছে এরা দেখো। আর জানলাগুলো খুলে রেখেছি, তার কারণ হচ্ছে এখানে যে পট্টিগুলো করেছি তো ভালো করে টেনে নেবে। আর এখানে ওপরে যে খাঁচাটা হয়েছে, এখানে ড্রয়িং করে গেছে যে ফল সিলিং করছে, তাহলে ইলেকট্রিশিয়ানদের এরকম তার ফেলতে সুবিধা হয়েছে। এইভাবে এটা হবে, একটা এস হবে, পরে তোমরা কমপ্লিট দেখবে। আমার ঘরেরটাও এখনো কমপ্লিট হয়নি, রংটা
তাই এটাই তোমাদের কাছে দেখানোর ছিল, দেখালাম। তারপর চলো ওদেরকে খেতে দিই, স্নান করি, পুজো করি, তারপর আসছি আবার। হ্যালো বন্ধুরা, দেখো বৃহস্পতিবারের পুজো আমি এখন করে উঠলাম। সব কাজকর্ম সেরে ঘর দৌড় আবার করে মিস্ত্রি ছেড়ে এখন তাও বেজে গেছে 7টা বেজে গেছে। এই যে লক্ষ্মীর ঘট পেতেছি, কিন্তু পুজোতে আমি কোনো রকম ত্রুটি রাখিনি। দেখো যতক্ষণ পারছি আমার, যতক্ষণ এই দিকটা মিস্ত্রি না আসছে আমি ঠাকুর, এই যে রাধারমনকে আমি একদম মালা টালা দিয়েছি, এদিকে কুবের লক্ষ্মী, এখানে সব মহাদেবকে দেখো পুজো করেছি, আর গুরুদেবদের মালা দিয়েছি, বজরংবলী জবার মালা, তারা মা, নীলমাধব, মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ, এখানে গোপু বাবু একদম মিষ্টি টিষ্টি নিয়ে শীতের পোশাক টুপি পরে বসে আছে। আর ওখানে যে দেখিয়েছিলাম যেটা আমার বুটিকের ঘরে ছিল, সেখানেও মা লক্ষ্মীকে সাজিয়েছি। তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? ভীষণ ছোট ভিডিও, সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম খুশিতে থাকবে। আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি একটা লাইক দেবে। আর এই যে গোপুবাবুর বিছানা রেডি, এবার তুলে গোপুকে শয়ন দিয়ে তারপর যাব। আর একবার টাটা বলে দিয়েছি, তাও দেখাচ্ছি বাইরেটা একদম এরকম কুটকুট করছে, অন্ধকার, দেখতেই পাচ্ছ। এখন অনেকখানি, চলো টাটা, আবারও বলছি টাটা, সবাই ভালো থেকো।